হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেন সাববিডি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব বিআরটি এর ট্যাক্স টোকেনের টাকা কি করে জমা দেওয়া যায়। আপনার বাইক, বাস, ট্রাক, পিকআপ, এনি ভেহিকেল, যে কোনো ভেহিকেলের টাকা আপনি অনলাইনে খুব সহজেই এবং ঘরে বসে আপনি কি করে সাবমিট করবেন এবং জমা দিবেন, এবং সেই অনুসারে আপনার বাসায় অটোমেটিকলি ডেলিভারি হয়ে আপনার অরিজিনাল ট্যাক্স টোকেনের কপি আপনি বাসায় বসে পেয়ে যাবেন। সো সেই জন্য আপনার যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনি টাকা দিতে পারবেন, যে কোনো মোবাইল গেটওয়ের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এই অনলাইনের মাধ্যমেই। দেন আপনার অ্যাডভান্টেজ গুলো আমি বলে দিচ্ছি, এবং এখানে আপনি মানি রিসিপ্ট কপি সাথে সাথেই পাবেন, এবং আপনার অরিজিনাল যে ট্যাক্স টোকেনের কপি সেটা নেক্সট 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি বাসায় অটোমেটিক পেয়ে যাবেন। কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। এই কমপ্লিট প্রসেসটা আমরা এখানে একটি অরিজিনাল ট্রানজাকশনের মাধ্যমে দেখব। একটা অরিজিনাল বাইকের ট্রানজাকশন আমরা দেখব, এখানে ট্যাক্স টোকেনের টাকা জমা দেব, এবং অরিজিনাল যে গভর্নমেন্ট চার্জ সেই টাকাটাই শুধু আপনাকে দিতে হবে, এক্সট্রা কোনো টাকা আপনাকে দিতে হবে না। 2300 টাকা 2300 টাকায় দিতে হবে, আর কুরিয়ারের চার্জ হিসাবে আপনাকে আর এক্সট্রা 20 টাকা দিতে হবে। 2320 টাকা একটা বাইকের জন্য আপনাকে ট্যাক্স টোকেনের হিসেবে দিতে হবে। তো সেজন্য ফুল প্রসেসটা আমরা এখানে দেখবো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করে দিবেন। আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে ব্রেন সব ভিডিওর সাথে থাকবেন। তো আমরা কাজ শুরু করি। আমরা এখানে প্রথম বিআরটিএ লিখবো, বিআরটিএ। তো গুগলে বিআরটিএ লেখার পরে প্রথম যে পোর্টালটা আপনি পাবেন, এখানে এই লগ ইন পোর্টাল, এখানে আপনি যাবেন। So, এখানে আসার পরে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। তো যারা একবার টাকা জমা দিছেন এই পোর্টালের মাধ্যমে, তাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, এবং যারা দেন নাই তাদের এখানে থাকবে না। নতুন করে আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য ক্রিয়েট করার জন্য আপনাকে নিচে যদি আমরা যাই, নিচে যাওয়ার পরে হেয়ার আছে, এই যে হেয়ারে ক্লিক যদি আমরা করি, এখানে ক্লিক করি আমরা। তো হেয়ারে ক্লিক করার পরে এই পোর্টালে আমাদেরকে নিয়ে আসলো। এখানে আসার পরে আপনাকে নিবন্ধনে যেতে হবে। এই নিবন্ধনে ক্লিক করতে হবে। আমরা নিবন্ধনে ক্লিক করলাম। তো নিবন্ধনে ক্লিক করার পরে আমরা যদি একটু নিচে নামি, এখানে দেখতেছি আমরা কি কি আছে। এখানে আছে জন্ম তারিখ, আপনাকে লিখতে হবে। যেন জাতীয় পরিচয়পত্র নম্বর, জাতীয় পরিচয়পত্র 13 ডিজিটের যে সংখ্যা সেটা আপনার এখানে লিখতে হবে। দেন ফোন নাম্বারটা লিখতে হবে। আমি একটু বলে রাখি, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফোন নাম্বার এখানে আপনার হাতে টাইপ করতে হবে। এটা আপনি কপি পেস্ট এখানে দিতে পারবেন না, এখানে পেস্ট হবে না। এই তিনটা ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে এখানে দেখেন নিচে একটা সিকিউরিটি কোড আছে, এই কোডটা আপনার এখানে টাইপ করতে হবে। এখানে আমরা ডেটা সরাসরি দিয়ে তারপর দেখতেছি। সো এইভাবে কমপ্লিট প্রসেসটা আমরা দেখবো একদম পেমেন্ট পর্যন্ত এবং মানি রিসিভ পাওয়া পর্যন্ত। সে পর্যন্ত পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন। আমরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। প্রথমে প্রথমে আপনার ডে, মান্থ, তারপরে ইয়ার। সো আমরা প্রথমে ডেটা দিয়ে দিচ্ছি, দেন আমরা মান্থ দিচ্ছি, দেন ইয়ার দিচ্ছি। 1991। দেন আমরা মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিব। মোবাইল নাম্বার আপনার হাতে টাইপ করতে হবে। মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র দুইটাই বলছি একবার, যে আপনাকে অবশ্যই হাতে টাইপ করতে হবে, আপনি এখানে কপি পেস্ট করতে পারবেন না। সো এই দুইটা দেওয়ার পরে আপনাকে এখানে সিকিউরিটি কোড যেটা আছে সেটা নিচে লিখে দিতে হবে। সেম ভাবে সিকিউরিটি কোড আপনাকে টাইপ করতে হবে। সো আমরা সিকিউরিটি কোডটা এবার টাইপ করে দিচ্ছি। তো সিকিউরিটি কোড টাইপ করার পরে আপনাকে অনুসন্ধানে ক্লিক করতে হবে। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি যাবে আপনার ফোনের মধ্যে। তো যে ওটিপিটা যাবে সেটা আপনার এখানে টাইপ করতে হবে। এই যে এখানে বলে দিয়েছে যে আপনার ফোনে একটি ওটিপি গেছে, সেটা আপনি ভেরিফাই করে দেন। তো এখানে ওটিপিটা আপনাকে 3 মিনিটের মধ্যে লিখতে হবে, এখানে বলে দিছে। তো আমরা ওটিপিটা এখানে লিখে দিচ্ছি। ওটিপিটা লিখে দেন আপনাকে ওটিপি যাচাইকরণ এখানে ক্লিক করতে হবে। তো আমরা ওটিপি যাচাইকরণ এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে। লোডিং হওয়ার পরে একটা লগ ইন হয়ে যাবে এটা অটোমেটিকলি। সো আমরা ওটিপি যাচাইকরণে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ইওর ফোন নাম্বারে সাকসেসফুলি, মানে এটা লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি, এবং এখানে যার নামে আমি ইউজার আইডিটা করছি এবং এখানে যার নামে রেজিস্ট্রেশন করছি তার ইন ডিটেল এখানে চলে আসছে। এরপর আরেকটা ব্যাপার হলো,
আপনার তো এখানে আপনার ইন ডিটেল দিয়ে লগ ইন করলেন, কিন্তু এখানে পাসওয়ার্ড তো আর আপনি দেন নাই। সেই পাসওয়ার্ডটা আপনি এবারে এখানে দিবেন। আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনি হাতে পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন, আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান। সো এখানে পাসওয়ার্ডটা প্রথমে একবার দিব, দেন হচ্ছে কনফার্মেশন একবার দিব, দুইবার হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ডটা টাইপ করে দিতে পারি। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট স্টেজে এটা সেভ দিয়ে হচ্ছে নতুন করে আবার লগ ইন করে আপনি চেক ব্যাক করে নিতে পারেন। সো আমরা এখানে পাসওয়ার্ডটা হাতে টাইপ করে দিচ্ছি। দেন হচ্ছে নিবন্ধনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে ক্লিক করে দিলাম। আমরা নিবন্ধনে ক্লিক করার পরে এখানে একটু আপডেটের জন্য সময় নেবে। আপনার মেইল অ্যাড্রেসটাও সেম ভাবে আপনি আপডেট করে দিতে পারেন এখানে। তবে মেইল অ্যাড্রেস আপডেট করা খুবই ভালো। মেইল অ্যাড্রেস আপডেট করে দিলে আপনার হচ্ছে ওই মেইল হচ্ছে আপনার বিভিন্ন ডিটেলস ইনফরমেশন আপনার সব ওখানে আপনি পাবেন। So, আমরা মেইল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা নতুন করে দিয়ে আপডেট দেওয়ার পরে ওখান থেকে আপনাকে বের করে দেবে। বের করে দেওয়ার পর আমরা নতুন করে পাসওয়ার্ডটা দিলাম, এবার ইউজার আইডি দিলাম, দেন হচ্ছে এখানে সিকিউরিটি কোডটা দিব, দিয়ে দেন হচ্ছে আমরা লগ ইন করবো। এখানে লগ ইন করলে আমরা নতুন একটা পোর্টাল পাবো। এবার লগ ইনের সময় আপনার ফোনে একটি ওটিপি যাবে, যে ফোন নাম্বারটা আপনি এখানে দিচ্ছেন। এটা 4 মিনিটের মধ্যে আপনাকে ইনপুট করতে হবে, প্রায় 5 মিনিট সময় আছে এটার জন্য। দেখেন যে নিচে কাউন্টিং হচ্ছে। তো এখানে ওটিপিটা আপনি টাইপ করবেন, দেন ভেরিফাইতে ক্লিক করবেন। এই যে দেখেন নতুন একটি পোর্টাল আমরা এখানে দেখতেছি, এখানে হচ্ছে আমাদের মেইন কাজ। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন করলাম, এবার হচ্ছে আমরা কি করব, মোটরযান সংক্রান্ত তথ্য এখানে যাব, মোটরযান সংক্রান্ত এখানে ক্লিক করব, তারপরে ক্লিক করব মোটরযান সংযুক্তকরণ। সংযুক্তকরণের এখানে আপনাকে হচ্ছে এই 4টা ইনফরমেশন আপনাকে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটার লাস্ট 4 ডিজিট আপনাকে এখানে টাইপ করতে হবে, দেন হচ্ছে উৎপাদনের বছর, মানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে লেখা আছে উৎপাদনের বছর কবে, মানে আপনার যে ভেহিকেল সেটার গায়ে লেখা আছে উৎপাদনের বছর, সেটা এখানে টাইপ করতে হবে। দেন চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার, কোনোভাবে ইঞ্জিন চেসিস নাম্বার ভুল করা যাবে না। আমরা একবার এটা টাইপ করতে ভুল করছি, তারপর দেখি ভেহিকেলটা খুঁজে পাচ্ছি না। তো আমরা পরবর্তীতে দেখছি যে আমরা হচ্ছে চেসিস নাম্বারের মধ্যে ভুল করছিলাম, সেজন্য খুঁজে পাচ্ছিলাম না। সো সেজন্য আপনাকে সঠিক ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে উৎপাদনের বছর, এই কয়টা আপনাকে এখানে টাইপ করতে হবে। এটা টাইপ করার পরে আপনাকে এটাকে অ্যাড করতে হবে এখানে। সো আমরা এখানে এক এক করে টাইপ করে বসিয়ে দিচ্ছি। আমরা একবার চেসিস নাম্বার ভুল করার পরে বারবার চেক দিচ্ছিলাম যে কোথায় ভুল হয়েছে, পরবর্তী দেখছি যে আমরা একটা ডিজিট ভুল করছিলাম। আমরা চেসিস নাম্বারটা আপডেট করে দিয়ে এবার হচ্ছে আমরা অনুসন্ধানে ক্লিক করব। হ্যাঁ, অনুসন্ধানে ক্লিক করব।
অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এটা সংযুক্ত হয়ে যাবে। তো অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এটা সংযুক্ত হয়ে গেছে এবং এই স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনার ট্যাক্স টোকেনের যে ডেডলাইন যে এক্সপায়ার সুন এখানে কিন্তু বলে দিচ্ছে, এটার বিস্তারিত আপনি ক্লিক করে এখানে দেখতে পারবেন। দেন পাশে আছে কি ট্যাক্স টোকেনের ডিটেলসটা, এবং আমরা গত বছর যে ট্যাক্স টোকেন জমা দিয়েছি সেই ডিটেলসটাও এখানে আছে। সো আপনার এখানে বিকেল নাম্বার সহ রেজিস্ট্রেশন নাম্বার এবং কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এই তারিখে 30/7/26 এক্সপায়ার হয়ে যাবে, নবায়ন করুন। তো এখানে বিস্তারিত আছে, আপনি এখানে গেলেই সবকিছু পারবেন। আমরা নবায়নে ক্লিক করুন, এখানে যাব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা এখানে দেখতেছি ডান পাশে যে এখানে 2300 টাকা দিতে হবে, সেই অ্যামাউন্টটা সহ চলে আসছে। ওখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এই স্ক্রিনে চলে আসলাম। এখন এখানে দেখেন এখানে আমার ফোন নাম্বার, বিকেল নাম্বার এবং হচ্ছে পার্সনের নাম সহ এবং কত টাকা দিতে হবে সেটা এখানে চলে আসছে। তো এই 2300 টাকা আমার একটা বাইকের জন্য 2300 টাকাই আপনাকে দিতে হবে, এর বেশি এখানে দিতে হবে না। সো আমরা এই 2300 টাকায় দিব। এটার এগেনস্টে আমরা নাম এবং চেসি নাম্বার, ইঞ্জিন নাম্বার ভেরিফাই করে নিলাম। দেন হচ্ছে নিচে ওদের কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা আপনাকে এগ্রি করতে হবে, সেজন্য এখানে টিক দিলাম। টিক দিয়ে যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই স্ক্রিনে নিয়ে আসছে। এখানে দেখেন ইন ডিটেল আছে, এখানে আপনার গাড়ির ডিটেলস আছে এবং দেখেন সমস্ত ব্যাংক সাপোর্ট করবে, সব ব্যাংকের কার্ড এখানে সাপোর্ট করে। ম্যাক্সিমাম বাংলাদেশি ব্যাংক এখানে আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, তারপরে কার্ডের মাধ্যমে আছে। আমরা যেহেতু কার্ডের মাধ্যমে দিব সেজন্য কার্ডে ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে ডাচ বাংলাতে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা নেক্সেস পেতে ক্লিক করলাম। তো এখানে শুধু নেক্সেস পেতে ক্লিক করলে হবে না, নেক্সেস পেতে আগে ক্লিক করার পরে দেন হচ্ছে নিচে দেখেন ডাচ বাংলা লেখা আছে, ওই ওই ডাচ বাংলাতেও আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে নেক্সেস পেতে ক্লিক করলাম, দেন হচ্ছে ওই ডাচ বাংলা যে লেখা সেখানে আপনাকে ক্লিক করে আসতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে সে একটু ভেরিফাই করে নিবে, এখানে একটু লোডিং টাইম নিবে। লোডিং হওয়ার পরে এই স্ক্রিনটা আসবে, ওখানে ব্যাংকের ডিটেলস আসবে, আপনার রিকোয়েস্ট আইডি, রেফারেন্স নাম্বার, নেম, ফোন নাম্বার, এই ডিটেলটা এখানে চলে আসবে এবং অ্যামাউন্ট কত টাকা আপনার কার্ড থেকে কেটে যাবে, অ্যাকাউন্ট থেকে কেটে যাবে সেটা। এবং দেখেন কনভেন্স ফি নামে 20 টাকা আছে শুধু। তো 2320 টাকা অনলি কনভেন্স ফি, যেটা বললাম যে ডেলিভারি চার্জ। সো দেন হচ্ছে এখানে আপনার হচ্ছে ব্যাংকের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, আপনার হচ্ছে কার্ড হোল্ডারের নাম্বার। এখানে একটু কাইন্ডলি আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, কার্ডের যে নামটা সেই নামটা কার্ডের গায়ে, অনেক আপডেট কার্ডের গায়েই যে কাস্টমার বা যে হচ্ছে অথরিটি, এই কার্ডের যে মালিক, তার গায়ে, কার্ডের গায়ে তার নাম লেখা থাকে বড় হাতের অক্ষরে, সেজন্য বড় হাতের অক্ষরেই আপনাকে লিখতে হবে। এখানে আপনার যে নামটা দেওয়া আছে অ্যাকাউন্টে সেটা বড় হাতের অক্ষরে আপনাকে লিখতে হবে। সেক্ষেত্রে যদি ডট থাকে, এমডির পরে ডট, সেখানে ডট দিতে হবে। ম্যাক্সিমাম কার্ডে আমি দেখছি ডট নাই, সেজন্য আপনাকে ফুল নামটা এখানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর কার্ডের টাইপটা আপনার এখানে দিতে হবে, কার্ডের টাইপ। দেন হচ্ছে কার্ডের নাম্বারটা, কার্ডের যে নাম্বার, প্রত্যেকটা কার্ডের একটা বড় নাম্বার আছে, ওই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এবং কার্ডের গায়ে যে 3 ডিজিটের যে পিন আছে সেই পিনটা আপনাকে এখানে টাইপ করতে হবে। আমরা প্রথমে কার্ডের নাম, তারপরে টাইপ, তারপরে কার্ডের নাম্বার, দেন হচ্ছে পিন দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট অটোমেটিকলি এখানে নিয়েই চলে আসছে। তো কার্ডের পিনটা দেওয়ার পরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো সবকিছু দিলাম আমরা, এবার সাবমিটে ক্লিক করি। সো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। সো আমরা ওটিপিটা একবার দেখে এখানে টাইপ করে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পরে সাথে সাথে দেখবেন যে আপনার পোর্টালে মানি রিসিভ শো করবে। সো আমরা গোতে ক্লিক করে দিলাম, এবার অপেক্ষা করি। সো গোতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল। এবার আমরা ওখানে হেয়ারে ক্লিক করার সাথে সাথে আমার মানি রিসিভ, এই যে দেখেন প্রিন্ট রিসিভ। তো প্রিন্ট রিসিভে ক্লিক করার সাথে সাথে আপনার মানি রিসিভটা এখানে ওপেন হয়ে যাচ্ছে।
তো এটা হচ্ছে আপনার মানি রিসিপ্ট, এটা দিয়ে আপনি রাস্তায় চলতে পারবেন যতদিন না আপনি অরিজিনাল ট্যাক্স টোকেন কপি পাবেন। তো এই যে মানি রিসিপ্ট কপি এটা দেখাইলে যে কোনো বাংলাদেশের অথরিটি বা পুলিশ যারা আছে সার্জন থাকে তারা আপনাকে আর মামলা দিবে না। আপনি তো টাকা সাবমিট করে দিয়েছেন বাংলাদেশের এগেনস্টে, আপনি এখনো ট্যাক্স টোকেনের অরিজিনাল কপি পান নাই। সো এটা দিয়ে আপনি চলতে পারবেন। এরপর 7 দিনের মধ্যে আপনি অরিজিনাল কপি পেয়ে যাবেন, তখন আপনি অরিজিনাল কপি দিয়ে চলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো এভাবে করে আপনার হচ্ছে যে কোনো গাড়ির টাকাই আপনি হচ্ছে এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বা এই পোর্টালের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। ব্যাংকে জমা দিলে এক্সট্রা চার্জ দিতে হয় বা যে কোনো মারফতে দিলে এক্সট্রা চার্জ বা টাকা খরচ হয়। এখানে দেখেন এই পোর্টালের মধ্যে আপনি হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটা আপডেট করে নেবেন। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপডেট করা ভালো, কারণ হচ্ছে আপনার যখন ডেলিভারি যাবে অরিজিনাল কপিটা সেটা বর্তমান ঠিকানায় যাবে, অথবা আপনাকে ওরা ফোন দিবে সরাসরি কুরিয়ার থেকে, তখন বললেও সেই অনুসারে যাবে। কিন্তু এখানে বর্তমান ঠিকানাটা থাকা ভালো। ঠিকানা যদি থাকে সেই ঠিকানায় আপনার অটোমেটিক পৌঁছে যাবে আপনার কাছে। তো ট্যাক্সের যে অরিজিনাল কপি সেটা আপনি এখানে অটোমেটিকলি এই অ্যাড্রেসের মাধ্যমে আপনি পাবেন। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকবেন।